যখন পরিপূর্ণ দিনের সঠিক জ্ঞান আর বুঝ তার মধ্যে এসেছে, সেই আল্লাহর বান্দার মধ্যে এই সমস্ত আলামতগুলো দেখা দেবে। শৈশবকালে যুবককালে একজনের সাথে মারামারি করেছিল, মনে মনে তাকে খোঁজে, টেলিফোন নম্বরও নাই যে একটু ফোন করবে, যেহেতু তার সাথে সম্পর্কটা ভালো নাই, অনেক দিন দেখা হয় নাই বা আর এক জেলায় চলে গেছে, এখন মনে মনে খোঁজে আর আল্লাহর কাছে সাহায্য চাই। এইভাবে একদিন তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিয়ে মুসাফা করে গলাটা পাজা করে ধরছে, ভাই একদিন আমি তোমাকে অপমান অপদস্থ করেছিলাম, এই হাত দিয়ে প্রহার করেছিলাম, তুমি যদি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা না করো, আল্লাহ তাআলা আমাকে এই হকুল ইবাদের গুনাহ ক্ষমা করবে না। এই পরিপূর্ণ দিন শিক্ষা আমল করার কারণে, অন্তরে সঠিক ভয় হওয়ার কারণে এই হকুল ইবাদ থেকে আরেকজনের কাছ থেকে মাপ নিতে সক্ষম হলো। সুবহানাল্লাহ। দুই পাশের মাটি এসে এমনভাবে চাপ দেবে, একটা হাড্ডির মধ্য দিয়ে আর একটা হাড্ডি ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। মাটি কার? আমি কার? অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন তার বান্দাদের খেদমতের জন্য। আর যখন এই নিয়ামত ভক্ষণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় নাই, আল্লাহ যে বিধান দিয়েছিল আল্লাহর আকাইদ তাসাউফ কাম ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত, এরা যখন শিক্ষা করে নাই, আমল করে না, কবরের মধ্যে গেলে তার কবরটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আখেরাতের পথে পাড়ি দেওয়ার প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যদি ভালো হয়, এখানে যদি প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে যায়, আল্লাহু আকবার, আসরে মিজানে সিরাতে তার আর কোনো টেনশন থাকবে না। তার কবরটা অর্থাৎ তার শেষ ঠিকানা বাড়ি অর্থাৎ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর বিষয়। আর যদি আপনার ডাল কদু আলু পটল উস্তে একসাথে থাকে, প্রশ্ন জবাব দিতে কি হবে না? সক্ষম হবে না। আর যারা আল্লাহর আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা করে, আমল করে, শিক্ষারত অবস্থায় মারা গেছে, তাদের জন্য দুইজন ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা, তারা কিয়ামত পর্যন্ত বাকি জরুরি ইলম শিক্ষা দিয়ে আলেমান আরেফান হিসাবে মাশারের ময়দানে তারা উঠবেন। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন দরবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাকে ফরজাইনের ইলম শিক্ষার জন্য তালিমি জলসায় আল্লাহ তাআলা তৌফিক শক্তি দান করেছেন যোগদান করার জন্য। এই জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে তালিম কি নিষেধ করা ছিল? আপনার এক একজনের এক এক অজুহাত, এক একজনের কি এক এক অজুহাত, অজুহাত খাড়া করে যুক্তি তর্ক দিয়ে আল্লাহ তাআলার সাথে পারা যাবে? যাবে না। এই জন্য প্রত্যেক কাজের সতর্কতা অবলম্বন করা দরকার। অন্তরের একটি নেক হালতের নাম হলো খৌফ। কি হালতের নাম? নেক হালতের নাম হলো খৌফ অর্থাৎ ভয়। মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত ভয় পয়দা না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন করিতে সক্ষম হইবে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে পয়দা না হয়, আল্লাহ তাআলার হুকুম আদেশ নিষেধ মান্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ভয় করার আদেশ করিয়াছেন, যথা কুরআন মাজিদের চতুর্থ পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হইয়া মরিয়া যাও না। হুকুম কার? আল্লাহ। তো বোঝা গেল যে ঈমানদার হওয়ার পরেও মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে তাকওয়া ফরেজগারি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের মধ্যে লেখা আছে, অর্থাৎ আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা আমল না করে মরে যেও না। তার কারণ যদি তাসাউফের ইলম শিক্ষা না করে, আমল না করে, তাহলে
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যথার্থভাবে আল্লাহকে ভয় করা যাবে না এবং মুসলমানও হওয়া সম্ভব না। বর্ণিত আয়াতে ভয় করার আদেশ আত্মা সম্পর্কীয় মাসালা অর্থাৎ ইলমে তাসাউফ সম্পর্কীয় বিধান। প্রত্যেক মুসলমানের পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করা ফরজ। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করিলে শাস্তি ভোগ করিতে হইবে তাহার ভয় করা। আল্লাহর আদেশ কি করলে, অমান্য করলে কি ভোগ করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। কঠিনতম কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? গ্রেফতার করবেন। নাউজুবিল্লাহ। এই জন্য যখন আল্লাহর আদেশ আজকে ইলম শিক্ষার মজলিসে আসছেন, আল্লাহ তাআলা সগীরা গুনাহ সমূহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা বাড়ি নির্মাণ করে দিয়েছেন। সুবহান। বিরামহীন নফল ইবাদত, 1 বছরের বিরামহীন নফল ইবাদতের সওয়াব নামায় আমলে দান করছেন, গুনাহ মাফ হয়েছে এবং জান্নাতের মধ্যে কি হয়েছে? বাড়ি। আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে তার মাগফিরাত নাজাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যারা আকাইদ তাসাউফ ফিকা এই 3 প্রকার মাসলা শিক্ষা না করিয়া মরিয়া যাইতেছে, কবরে তাহাদের কি অবস্থা হইবে? গুড প্রশ্ন কিনা? যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল না করে মারা যাইতেছে, অর্থাৎ মুসলমান না হইয়া যারা মরিয়া যাচ্ছে, 3 প্রকার শরীয়তের যে 3 প্রকার মাসলার সমন্বয় যে আপনার পূর্ণাঙ্গ দিন ইসলাম, সেটা শিক্ষা না করে কবরে যাতে তাদের অবস্থা কি হইবে? যাহারা আকাইদ তাসাউফ ফিকা এই 3 প্রকার মাসলা শিক্ষা না করিয়া মরিয়া যাইতেছে, তাহারা কবরে 3টি প্রশ্নের জবাব দিতে অক্ষম হইয়া বলিবে, হাই আফসুস, আমি কিছুই জানি না। নাউজুবিল্লাহ। কি পারবে না? কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে? মান রব্বুকা, তোমার রব কে ছিল, প্রশ্ন হবে কিনা? মান দীনুকা, তুমি কোন দিনে ছিলে বা তোমার দিনটা কি ছিল? মান নাবিউকা, তুমি তোমার নবী কে ছিল? এই 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে কবরের মধ্যে আপনার শাস্তি শুরু হবে না শান্তি শুরু হবে? শাস্তি শুরু হয়ে যাবে। একেবারে চন্দ্র সূর্যের মতো সাফ পরিষ্কার কথা। আকাইদ তাসাউফ ফিকা শিক্ষা আমল না করে মরলে আপনার কবরের মধ্যে এই 3টা প্রশ্ন জবাব দিতে সক্ষম হইবে না। অক্ষম হইয়া বলিবে, হাই আফসোস, আমি কিছুই জানি না। তা বললে যে ঠিক আছে, কিছুই যতক্ষণ জানো না, যাও, যা মনে বলে তাই করে বেড়াও, কবর খুলে দেওয়া হলো। তাই হবে? তাই হবে না কি হবে? কবরের মধ্যে বলা হবে যে যাও, এর কবরকে জাহান্নামের সাথে সংযোগ করে দাও। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। 2 পাশের মাটি এসে এমন ভাবে চাপ দেবে, একটা হাড্ডির মধ্য দিয়ে আর একটা হাড্ডি ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। মাটি কার? আমি কার? অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন তার বান্দাদের খেদমতের জন্য। আর যখন এই নিয়ামত ভক্ষণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় নাই, আল্লাহ যে বিধান দিয়েছিল আল্লাহর আকাইদ তাসাউফ ফিকা, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এরা যখন শিক্ষা করে নাই, আমল করে না, কবরের মধ্যে গেলে তার কবরটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আখেরাতের পথে পাড়ি দেওয়ার প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যদি ভালো হয়, এখানে যদি প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে যায়, আল্লাহু আকবার, আসরে মিজানে সিরাতে তার আর কোনো টেনশন থাকবে না। তার কবরটা অর্থাৎ তার শেষ ঠিকানা বাড়ি অর্থাৎ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর বিষয়। আর যদি আপনার ডাল, কদু, আলু, পটল, উস্তে একসাথে থাকে, প্রশ্ন জবাব দিতে কি হবে না? সক্ষম হবে না। আর যারা আল্লাহর আকাইদ তাসাউফ ফিকা শিক্ষা করে, আমল করে, শিক্ষারত অবস্থায় মারা গেছে, তাদের জন্য 2 জন ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা, তারা কিয়ামত পর্যন্ত বাকি জরুরি ইলম শিক্ষা দিয়ে আলেমান আরেফান হিসাবে মাশারের ময়দানে তারা উঠবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার শিক্ষা দীক্ষার ব্যবস্থা যেখানে থাকবে, সেখানে কি আযাব গজব আছে? আযাব গজব আছে? আপনার এখানে শিক্ষা হচ্ছে, এখানে কেউ কারো দাবড়াচ্ছেন, কেউ কারোর বাড়ছে,
কেউ কারোর উপর অত্যাচার করতেছে তো কবরের মধ্যে যাওয়ার পরে যারা পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী শিক্ষা করতে করতে ছাত্র অবস্থায় মারা গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের কবরের মধ্যে 2 জন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, বাকি জরুরি ইলমগুলো কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে তাদের কি করবে, আলেমান আরেফান, অর্থাৎ আলেম আরেফ আল্লাহর কুতুব ওলি গৌস সুলতানের দলভুক্ত করে তাদের হাসর মঞ্জুর। তো তখন তারা বলবে হাই আফসোস লা আদরি, আমরা কিছুই জানি না। তখন আল্লাহ তাআলার আদেশে কবরে ভীষণ শাস্তি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কবরের মধ্যে কি শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। কতক মুরিদগণকে দেখা যায় তাহারা শরীয়তের ফিকা ও তাসাউফের কোনো মাসলা শিক্ষা করিতে রাজি নহে, তাহারা জিকির করিতে 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 বেহুশ হইয়া যায়, লাফালাফি এবং চিৎকার করিয়া জজবা উঠাইতে থাকে। এই সমস্ত মুরিদের অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা হইয়াছে কিনা? এলেমবিহীন জজবা ওঠে, আল্লাহ 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 বলতে বলতে ছাদের পরে ঠেলে ওঠে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ জিকির করতে করতে সামিয়ানার পরে বেয়ে যায়, আল্লাহ 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 জিকির করতে করতে একজনের ঘাড়ের পথে লাফ দিয়ে পীর সাহেবের উলঙ্গ করে ফেলায়, কথা ঠিক না বেঠিক? পীর সাহেবের উলঙ্গ করে ফেলে, কেন? লুঙ্গি পরা পীর। কি পরা পীর? লুঙ্গি পরা পীর। এখন যদি কান্দের পরে যাই উপড়ি লাভ খায়, উল্টিং দেওয়া লাভ খায়, তাহলে পা গেল উপরে, মাথা গেল নিচে, এই তালি পাশপাতি দেখা যায় কি যায় না? যায় কি যায় না? এসকের ঠেলায় ফরজ তরফ করে দেশে পীর সাহেবের, ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা মানবরূপী শয়তান। মানবরূপী কি শয়তান? মানব শয়তানিরা কি শয়তান? মানব শয়তান, ভণ্ড, একেবারে টাটকা ভণ্ড। তাহলে যেই সমস্ত মুরিদানেরা শরীয়তের মাসলা শিক্ষা করিতে রাজি নহে, তাহারা গোমরা মুরিদ। তাহারা কি মুরিদ? গোমরা মুরিদ। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহকে যারা ভয় করে তারা আলেম। কারা কি? আলেম। আল্লাহকে ভয় করে কারা? যারা জান্নেওয়ালা জ্ঞানী আলেম মানুষ, তারা আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল আবেদান বলা হয় নাই, আমলকারী বলা হয় নাই, কি বলা হয়েছে? যারা আলেম, যারা জানে, তারা সঠিকভাবে আল্লাহকে ভয় করে, ঠিক না বেঠিক? যারা জানে তারা সঠিকভাবে ভয় করে, নাটকীয় অভিনয় রিয়ার ভণ্ডামির কোনো ভয় তারা করে না। এই জন্য আল্লাহ বলছেন যে যথার্থ পরিমাণে আমাকে ভয় করো। কাকে? কাকে ভয় করতে হবে? যথার্থ পরিমাণে আল্লাহকে ভয় করতে হবে। সাপে সোফি শোনে না তাই জাতিয়ায় না গেলি তা হয় না, ইত্যাদিতে কি বলবে, না বললে শুভেচ্ছায় কি হবে, এই সমস্ত নানান ছানান দিয়ে যদি আপনার সাপ সোপ করে যদি আপনার কাজ করা হয়, তার সওয়াব থেকে মাহরুম থাকতে হবে, বরং রিয়া আপনার অবজ্ঞা ওয়ানিহা করার কারণে ডবল গুনাহগারী হয়ে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বললেন যে ঈমান এনেছো, সেই ঈমানদারদেরকে আমি বলছি হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহকে যথার্থভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান না হয়ে যদি কবরে এসো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যেই সমস্ত মুরিদানের শরীয়তের মাসলা শিক্ষা করিতে রাজি না, তারা গোমরা মুরিদ। ইহাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় না। যদি আল্লাহর ভয় পয়দা হইতো তবে শরীয়তের মাসলা শিক্ষা করিতে রাজি। যদি অন্তরে আল্লাহর ভয় পয়দা হইতো, আযাব গজবের ভয়, কবরের আযাবের ভয়, হাসরের মাঠের ভয়, তাহলে অবশ্যই তারা কি ইলমে দ্বীন শিক্ষা করিতে রাজি হইত। কয় জিনিসকে ভয় করতে হবে? 4 জিনিসের ভয়। কয় জিনিসের ভয়? 4 জিনিসের ভয়। প্রথম ভয় করিতে হইবে আল্লাহ তাআলাকে। প্রথমে কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে। 2 নম্বর ভয় করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নম্বর ভয় করতে হবে কাকে? পিতা মাতাকে। 4র্থ নম্বর ভয় করতে হবে কাকে? রাজ সরকারকে। 5 শ্রেণীকে ভয় করবে। কয় শ্রেণী? 5 শ্রেণী। প্রথম আল্লাহ, 2 নম্বর আল্লাহ রসুল, 3 নম্বর পিতা মাতা, 4 নম্বর রাষ্ট্র সরকার, 5 নম্বর বড়কে ভয় করা। কাকে ভয় করা? বড়কে ভয় করা। 5টা ভয় কর, 5টা জিনিসের ভয়। কয়টা জিনিসের ভয়? 5টা জিনিসের ভয়। পিতামাতার যদি আদব রক্ষা না করা হয়, তাদের আদেশ নিষেধ মান্য না করা হয়, ঝামেলা না। রাজ সরকারের বিরোধিতা করা,
ইসলামী রাষ্ট্রপ্রধান যিনি হবে, যে 6 দল লোকের তাবেদারি করা ফরজ, তার মধ্যে এক দল আল্লাহর পথের হাক্কানি আলেম পীর মাশায়েখগণ, সুবহানাল্লাহ। আর এক দল আছে আপনার ইসলামী রাষ্ট্রপ্রধান। ইসলামী কি রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তাকে কি করা? ভয় করা। এই বায়াতের সিস্টেমটা আগে ওই সিস্টেমে ছিলেন। যারা ইসলামের রাষ্ট্রপ্রধান ছিল তাদের কাছে কি হতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। তারা তরিকাতের পীর মাশায়েখগণের মতো কি করবেন? সবক বাতাবেন, হ্যাঁ, বাইতুল মাল সংগ্রহ করবে। তা আপনার এই সিস্টেমগুলো ছিল। যেমন আমরা এই রাজ সরকারে আমরা বাংলাদেশ বসবাস করি না, তা আপনার কাপড়ের ট্যাক্স আছে, ঔষধের ট্যাক্স আছে, ঠিক আছে কিনা? আপনি একটা ব্যবসা করতেছেন, তার একটা কর খাজনা আছে। তদ্রূপ যিনি মুসলিম জাহানের বাদশাহ হবে, জামানার হাদি নায়েবে রসুল হবে, তার প্রত্যেকটা ফান্ড থেকে যেমন রোজগার, ফসল, মুষ্টি, হ্যাঁ, প্রত্যেকটা ফান্ড আল্লাহকে ট্যাক্স দিতে হবে। কাকে দিতে হবে? আল্লাহকে কর ট্যাক্স দিতে হবে, যেহেতু এই সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ। আপনার বড় শ্রেণীকে যদি ভয় না করা হয় তাহলে আদব থাকবে? আদব না থাকলে বেয়াদবি প্রকাশ পাবে না, আর বেয়াদবি প্রকাশ করলে 16 আনা বিফল যাবে কিনা? এই জন্য এইগুলো ভয় করি। বলে আল্লাহরে ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। আহাম্মক, সঠিক এলেম নাই, কথা ঠিক না বেঠিক? সঠিক এলেম না জানার কারণে মনে করে একেবারে ফার্স্ট চান্সে সুফি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। তাই আল্লাহর হুকুমে ভয় করতে হয় কি হয় না? ভয় করতে হয় কি হয় না? এই জন্য এই খৌফের অন্তরের একটা নেক হালত। এই ভয় করা কি ফরজ, ভয় করা কি ফরজ। যে যত ভয় করতে পারবে সে শত নৈকট্য প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভয় কেন করবে? তার আসবাব বা উপকরণ কি? পূর্ণাঙ্গ দিনের এলেম অর্জন করা। পূর্ণাঙ্গ দিনের এলেম অর্জন করলে সঠিক ভয় পয়দা হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? 2 নম্বরের শিক্ষা ও আমল না করিলে কবরে, হাসরে, দোজকে কি অবস্থা হইবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা। তোমরা এলেম শিক্ষা করলে মাটি সোনা হয়ে যায়। মাটি কি হয়ে যায়? সোনাই সোহাগা হয়ে যায়। তো আমরা যখন এলেম থাকবে, আল্লাহর ওই কথার পরে যে আলেম শ্রেণী একমাত্র আল্লাহকে কি করে? যথার্থ সঠিক ভয় করে। ওই এবং শিক্ষা ও আমলের ব্যাপারে অতীতে কি কুসুরি বা ভুল হইয়াছে, অতীতে কি কুসুরি বা ভুল হয়েছে এবং বর্তমানে কি কুসুরি বা ভুল হইতেছে, বিশেষ করে বিশেষভাবে তার খোঁজ খবর লইতে হবে। সচেতন জ্ঞানীগুণী লোক যারা, তারা প্রত্যেকটা কাজে পাই টু পাই হিসাব করে কিনা। আমরা দুনিয়ায় ডেভেলপ হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে ভালো হওয়ার জন্য, গাড়ি বাড়ি ইত্যাদি করার জন্য, উন্নতি করার জন্য পুঙ্খানুপুঙ্খ রূপে সুন্দর করে আপনার সব কিছু কয় টাকা ব্যয় হচ্ছে, ব্যয় কমানো যায় কিনা, কিভাবে আয়টা বাড়ানো যায়, কিভাবে মূলধন তৈরি করা যায়, হ্যাঁ, কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে একটু ভালো খাওয়া যায়, কিভাবে একটু ভালো চলা যায়। এই 3 জিনিসের পরে মানুষ ব্যস্ত থাকে, দুনিয়ার মানুষ। এই 3টা জিনিসের পরে কিভাবে ভালো খাবো, কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো পড়বো, এই 3 জিনিসই ব্যস্ত থাকে। তা আপনার দেখেন যে যারা অসংখ্য টাকার মালিক হয়েছে, আপনার 2 নম্বরই কাজ করছে, অবৈধ লালসার মধ্যে জড়িত হয়েছে, আপনার হালাল পন্থায় অসংখ্য অর্থের মালিক হয়েছে, এরকম খুব কম পাওয়া যায় কিনা। এই জন্য যারা পরকালের পথযাত্রী, আল্লাহর কাছে জীবনের সমস্ত কিছু হিসাব দিতে হবে পাই টু পাই, তারা কি করবে? তারা শিক্ষা ও আমলের ব্যাপারে অতীতে অনেক কসুরে গেছে না। তা আপনার অনেক লোক পূর্ণাঙ্গ দিন পাইছে 50 প্লাস হওয়ার পরে, অর্থাৎ বয়স 85-এর পরে। তা আপনার অনেকে 60-70 বছরেও পাইছেন। আপনার পূর্ণাঙ্গ দিন সাবালক হওয়ার থেকে শুরু হয় কিনা। আপনার একেবারে একটা নবজাতক বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, পরিপূর্ণ দিন অনুসারে তার
আজান আঁকা ইত্যাদি, আকিকা করা, সুন্দর নাম রাখা, এলেম শিক্ষা দেওয়া, সার্বিক বিষয় আসে কিনা। সেখানে দিন পাইছে কয় বছর বয়সে? 50+, অর্থাৎ 50-এর বেশি উপরে। তাহলে ওই দিকে তার আরও বেশি খেয়াল রাখতে হবে না যে আমার অতি জীবনে অসংখ্য ফরজ অজীব কি হয়ে গেছে, ছুটে গেছে। তো ছুটে গেছে, যদি আল্লাহ পাকড়াও করে আমাকে, আমি কি জবাব দেবো? তাহলে তার মধ্যে আরও বেশি ভয় আসে কিনা, সে আরও সংকোচ হয় কিনা, সে আরও নরম বেড়ে যায় কিনা। এই জন্য অতীতের জীবনে কি কুসুরি বা ভুল হয়েছে, বর্তমানে আমি দিন পাওয়ার পরে আমি সঠিক শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে আমার কতটুকু কুসুরি হচ্ছে বা ভুল হচ্ছে, সে বিষয় কি বিশেষ আপনার খোঁজ খবর লওয়া, বিশেষ খোঁজ খবর আপনার বিরাট কল্যাণ হাসিল হয় কিনা, হাসিল হয়। এইবারের আলামতটা কি? আপনার আমার মধ্যে জাল্লার ভয় খৌফ কিতাবী ধারায় হয়েছে কিনা, আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তরিকার পরে এই ভয় পয়দা হয়েছে কিনা, তার লক্ষণ আলামতটা কি? লক্ষণ আলামতটা জানার দরকার আছে না নাই? তা আমরা তাসাউফের মৌলিক 20 প্রকার মাসলা, ডালপালা শাখা মাসলাতে 4-80 প্রকার ফরজ মাসলা। তো আলামত হলো পূর্ণাঙ্গ দিনের অন্তত জরুরি এলেম অর্জন করিতে সক্ষম হওয়া। পূর্ণাঙ্গ দিনের জরুরি এলেমগুলো অন্তত অর্জন করতে কি হওয়া? সক্ষম হওয়া। জরুরি এলেমগুলো কি জানা দরকার আছে না নাই? তা আপনার জরুরি এলেমগুলো আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। বিশেষ করে এই 40টা উসুলের পরে আপনার ফরজ আইনের এলেম কি করতে হবে? হাসিল করতে হবে। এই পূর্ণাঙ্গ দিনের অন্তত জরুরি এলেম অর্জন করিতে সক্ষম হওয়া। তো যারা সক্ষম হয়েছে তাদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? আল্লাহর ভয় পয়দা হয়েছে। আচ্ছা, আল্লাহর ভয় যদি পয়দা না হয় তাহলে সে কি আল্লাহর আদেশ নিষেধ মানিতে সক্ষম হয়েছে? তা আগে তওবা করতে আস্তাগফিরুল্লাহ বলি, আর এখন তওবা করো হকদারের হকটা মিটাই দেয়। গভীর রাতে কান্দে যে কথাবার্তা চলাফেরার মধ্য দিয়ে, সন্তান আদি লালন পালনের মধ্যে দিয়ে গুপ্ত শিরিক হয়তো আমার হয়ে গেছে, আল্লাহ যদি শিরিক করে থাকি তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো। এইবার কি করে? জোহরের নামাজের পরে দাঁড়িয়ে যায় যে আল্লাহ, যখন থেকে তুমি আমার উপর নামাজ আদায় ফরজ করেছিলে তখন তো আমি আমার বিগত জীবনে কাজা নামাজ আছে, আমি 2 ওয়াক্তের নামাজটা আদায় করে যাই। সুবহানাল্লাহ। যখন পরিপূর্ণ দিনের সঠিক জ্ঞান আর বুঝ তার মধ্যে এসেছে, সেই আল্লাহর বান্দার মধ্যে এই সমস্ত আলামতগুলো দেখা দেবে। শৈশবকালে যুবককালে একজনের সাথে মারামারি করেছিল, মনে মনে তাকে খোঁজে, টেলিফোন নম্বরও নাই যে একটু ফোন করবে, যেহেতু তার সাথে সম্পর্কটা ভালো নাই, অনেক দিন দেখা হয় নাই বা আর এক জেলায় চলে গেছে, এখন মনে মনে খোঁজে আর আল্লাহর কাছে সাহায্য চাই। এইভাবে একদিন তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিয়ে মুসাফা করে গলাটা পাজা করে ধরছে, ভাই একদিন আমি তোমাকে অপমান অপদস্থ করেছিলাম, এই হাত দিয়ে প্রহার করেছিলাম, তুমি যদি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা না করো, আল্লাহ তাআলা আমাকে এই হক্কুল ইবাদের গুনাহ ক্ষমা করবে না। এই পরিপূর্ণ দিন শিক্ষা আমল করার কারণে, অন্তরে সঠিক ভয় হওয়ার কারণে এই হকগুল ইবাদ থেকে আরেকজনের কাছ থেকে মাপ নিতে সক্ষম হলো। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম, ঠিক কি না? কত সুন্দর সিস্টেম। আর মুনাফিকের দল, কোটি মুরিদের দল, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, খালি বসে বসে জিকির জিকির করে যাচ্ছে। ঠিক না বে? ঠিক। জিকির আর জিকির কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, বুকের থেকে জিকির একবার 1 সেকেন্ডের জন্য পুরাবে না। হিসাব আনতে আল্লাহর কাছে জাকেরিন হবে না, বরং ওজবরিপুর কারণে টাটকা দোজক খাবে। এইটা হলো কোরআন কিতাবের রায়। তা মানুষ সাপোর্ট দিয়ে, তোমার ভোট দিয়ে যা করে করুক গে, তাতে আমার যায়ও না আসেও না। ঠিক না বে? ঠিক। আল্লাহ সঠিক হিদায়েত দান করেন। এইবার যখন পূর্ণাঙ্গ দিনে জরুরি এলেম অর্জন করিতে সক্ষম হওয়া, 2 নম্বর হলো উহার উপর সঠিকভাবে আমল বন্দেগী করিতে সক্ষম হওয়া। 2 নম্বর হলো ওর পরে সঠিকভাবে আমল বন্দেগী করতে কি হওয়া? সক্ষম হওয়া। আমলের রূপরেখা 4 ভাগ না? এখন আগে যা ইনকাম করতো সব খেয়ে ফেলতো বা সব গোছাই রাখতো, সংসারে কিছু জরুরি খরচ করত। এখন যখন ইনকাম করছে তখন পকেটে যে সময় পয়সাটা পায় বা সারাদিন দোকানদারি করার পরে চিন্তা করে যে আল্লাহ তাআলা স্বাস্থ্য সুস্থতার সাথে আমাকে কি রোজগার করার তৌফিক দিয়েছে, তখন আল্লাহর হুকুমে কি করলো?
রোজগার ফান্ডে টাকা রেখে দিল, আমল হয় কি হয় না। বাড়িতে গিয়ে বিবিকে বলেছে যে প্রত্যেক ওয়াক্তে রান্না করার সময় কি করবে, এক মুঠ করে চাই মুষ্টি রেখে দেবে। তা আপনার আমল শুরু হয়ে যায় কি যায় না? তা আপনার এইবার কি হলো, ফসল হলো যে আল্লাহ তাআলা সুন্দর ফসল দিয়েছে, বা আল্লাহ যতটুকু দিয়েছে একটু শুকরিয়া ফসল পান আদায় করেন। তা আপনার আমল হয় কি হয় না? এখন দেখতেছে একজন শিক্ষার্থী, আমি মুষ্টি ফান দিতে সক্ষম হচ্ছি, রোজগার ফান দিতে সক্ষম হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক শক্তি দান করেছেন, কথা ঠিক কিনা? পরিপূর্ণ দিন আমি যখন শিক্ষা করেছি, আর এই এলেম আমাকে এখন আমলের দিকে ধাবিত করেছে, আল্লাহর শুকরিয়া, কথা ঠিক না বেটি? হ্যাঁ, হাদিকে মহাব্বত করতে শিখেছি, আল্লাহর পথে দিনের জিহাদের সংগ্রামের জন্য, বাকযুদ্ধ কলম যুদ্ধের জন্য আমি কিছু না কিছু সম্পদ এই যুদ্ধ ফান্ডে রাখতে সক্ষম হয়েছি। জীবনে 3 দিন 6 দিনকে অক্ষ মনে করে খাঁটি হাদি কামেল মোর্শেদের দরবারে গিয়ে ফরজ ইলমের জন্য ভর্তি হয়ে গেছি। আল্লাহ তাআলা যে সময় দান করেছেন 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার নিঃশ্বাস আমাকে দিচ্ছেন, বাইর করতেছেন কত হাজার বার। শুকরিয়া দান স্বরূপ প্রত্যাহ সপ্তাহে 1-2 ঘন্টা ওয়াকফ মনে করে নিজের কল্যাণের জন্য, পরকালের এলেম শিক্ষার জন্য, নাজাতের জন্য আমি সময়টা বের করে এলেম শিক্ষার কাজে রত হয়েছি। সুবহানাল্লাহ। বলে আমি বীর মুজাহিদ, হ্যান ত্যান পুরাতন ইত্যাদি, কিন্তু আপনার অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন কায়দায় দিয়ে দিনের খেদমত আমলের দিকে ধাবিত বোঝা যায় না। মুখে দাবি আছে কিন্তু আসলে অন্তরের সাথে এলেমের সম্পর্ক নাই। তাহলে 2 নম্বর আলামত হলো, যেই পূর্ণাঙ্গ দিন আমি শিক্ষা করেছি উহার উপর আমল করিতে সক্ষম হয়েছি কিনা। যদি আমি সক্ষম হই তাহলে আল্লাহ তাআলার সঠিক ভয় আমার অন্তরে পয়দা হইয়াছে, ঠিক কিনা? এবার এলাজ বা চিকিৎসা, উপরোক্ত খৌফের আসবাবে উল্লেখিত 3 পর্যায়ের এলেম এবং মোর্শেদে কামেলের সঙ্গ লাভ করা ও গাফেলদের থেকে দূরে থাকা। কাদের থেকে দূরে থাকতে হবে? গাফেলদের থেকে দূরে থাকতে হবে। বহুত লোক গাফেল আছে না নাই? আছে না? না, এক দায়িত্ব পালন করতে একেবারে কি হয়ে গেছে, নাকে মুখে উঠে গেছে। বেশি প্রেসার নেওয়া যাবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, কার পরে ভরসা করবে? আল্লাহর পরে ভরসা করবে। সামর্থ্য অনুযায়ী অগ্রসর হতে হবে, মহাব্বত থাকবে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহর সাহায্য কি? অবশ্য আল্লাহ এই উপকরণ আমি করেছি, এই উপকরণ আমি করেছি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে আটকায় রাখছে। তো জেলখানার মধ্যে আটকায় রেখেছে, বৃদ্ধ বয়স। তখন জুমার দিন, জুমার নামাজের সময় হয়েছে, নামাজের মুসল্লাটা নিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ তরিকার ইমাম, সুবহানাল্লাহ, উনি জায়নামাজটা কাঁধের ভরে নিয়ে গুটি গুটি পা এসে জেলের দরজার সামনে এসে এই ভিতর পাশে জায়নামাজটা ফেলে দিয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আমার ক্ষমতা ছিল এই পর্যন্ত, আমি এসেছি, বাকি ক্ষমতা তোমার হাতে। আল্লাহু আকবার বলে ওখানে নামাজ। এখন যদি বলতো জেল ভাঙো, আমি বাইরে মসজিদে গিয়ে নামাজ পড়বো, খতিবগিরি করবো, হয় না? তদ্রূপ যার যতটুকু দৌড়ের ক্ষমতা সেই পর্যন্তই সামর্থ্য, ঠিক না? বাকিরা কি করবেন? এই জন্য আল্লাহ কি তার নামাজ না কবুল করছেন? তিনি জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার। তিনি চোখ বুঝলেন, খানায় কাবার সামনে এসেছেন, চোখ বুঝে 1 কদম সামনের দিকে গেছে, মদিনাতুল মুনাওয়ারার সামনে এসেছেন। সুবহানাল্লাহ। জালেমরা তাকে অত্যাচার করেছে, তাতে একটা সেকেন্ডের জন্য তার ঈমান কি হয় নাই? নরম হয় নাই। ঈমান ছুটা তো দূরের কথা, ঈমানের যেই তেজ, ওই তেজটাও কি হয় নাই? একটু নরম হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ঈমান তুমি আমাদের দান করো, বলেন আমিন। তাহলে মোর্শেদের কামেলের সঙ্গ লাভ, কামেল মোর্শেদের কি করতে হয়? সঙ্গ লাভ। মোর্শেদে কামেলের সঙ্গ লাভ যেভাবে করার দরকার, আমরা কি পারি? তো বছরে আমরা 2 বার যাই, অনেকে যেতে পারে, অনেকে যায় না। সুবিধা অসুবিধাও আছে, শরীর গতির ব্যবস্থা ইয়াও আছে, আপনার অনেক সময় অর্থ সম্পাদের রয়েছে। তো কামেল হাদি মোর্শেদ যখন এলাকায় আসে, তখন তো তার সঙ্গ থেকে আমি তো মনে করি যে 1 সেকেন্ড দূরে থাকা আহাম্মকি কত প্রকার আল্লাহ ভালো যায়। কালকে নুমান সাহেব কান্দে দিয়েছেন যে প্রতি বছর নাইবে রসুলকে দেখি,
খুব ভালো লাগে। সকালবেলাও আমি আসি, হুজুরের সাথে কথা হয়, উনি অনেক কিছু বোঝান ই করে, কিন্তু এবার ওনাকে আমার দেখার কি হলো না, নসিব হলো না। তো নায়েবে রসুলের পক্ষ থেকে আপনার প্রতিনিধি আসছেন কি আসছেন নাই, তো আপনার সেইটা দেখলি তো হয়, ঠিক না? তো আপনার এই জন্য এই সঙ্গ লাভটা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি কি জরুরি। যত মহাব্বতের সাথে সঙ্গ লাভ দেওয়া যাবে, তাদের থেকে তালিম গ্রহণ করা যাবে, সেই এলেমটা অত্যাধিক আপনার সুন্দরভাবে কালবের পরে বসে। সুবহানাল্লাহ। যারা উস্তাদদের সাথে সম্পর্কগুলো ভালো রাখে, মহাব্বত করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে এলমে গায়েবী নূর হাকিকাত দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 জন পড়াই উস্তাদ একসাথে, তার মধ্যে আপনার 48 জন পোল্টি আইতায় পড়ে, কিন্তু 2 জন মহাব্বতে হাকিকত রাখে, আদব বুদ্ধি মহাব্বত সহ সামনে রাখে। তাদের এলেম আর ওই বাকি 48 জনের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে, ঠিক না বে ঠিক? একই সিলেবাসে পড়ে, একই উস্তাদে পড়ায়, ঠিক আছে, কিন্তু আসলে যারা সঠিক মহাব্বত আদব বুদ্ধি মহাব্বত সাহস সঠিকভাবে রাখে, আল্লাহ তাআলা তাদের মধ্যে গায়বী এলেমে হাকিকি দান করেন, নূর পয়দা করেন। সুবহানাল্লাহ। এই জন্য গাফেলদের থেকে দূরে থাকতে হবে, গাফেলদের থেকে দূরে থাকতে হবে। যারা শিক্ষা আমলের ব্যাপারে, মালিবন্দিগির ব্যাপারে, আপনার প্রসার প্রসারের ব্যাপারে, আপনার যে কারিকুলাম আছে, এই কারিকুলামের ব্যাপারে যারা গাফেল থাকে, তাদের থেকে দূরত্ব বজাতে হবে, তাদের সংশোধন করার চেষ্টা করতে হবে। তো সংশোধন 1 বার 2 বার 3 বার না করে আস্তে করে, কারণ তার সাথে সঙ্গ লাভ দিলে তার মতো আমিও গাফেল হয়ে যেতে পারি, তার মতো কি আমিও গাফেল হয়ে যেতে পারি। তাই বলে এই নাই যে যাচ্ছে যে এক খাবলা স্যাপ মেরে না, ওই যে অন্তরের একটা ভালোবাসা থাকে, অন্তরের একটা জোশ থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা, সেইটা কি হয়ে যায়, আস্তে আস্তে দূরত্ব বজায় রাখে। কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছো, ওয়ালাইকুম আসসালাম, কথা ঠিক কিনা? তারপরে আর একটা বিশেষ ঔষধ হলো নাকেশদের থেকে দূরে থাকা। কাদের থেকে দূরে থাকা? নাকেশদের মধ্যে সঠিক ভয় আছে, আল্লাহকে সঠিক ভয় করে না, এজন্য তাদের থেকেও দূরে থাকতে হবে। তাদের ওই রকম বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাবো কার জন্য? আল্লাহর রাজি খুশি করার জন্য। তা আমরা নাকেশদেরকে বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহ তার সামনে যুদ্ধ ঘোষণা করেন, আউযুবিল্লাহ। বেদিন অমুসলিমের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ তার সামনে কি করে? যুদ্ধ ঘোষণা করে। তা আপনার কাফের মুশরিকের প্রশংসা করলে, ফাসেকের প্রশংসা করলে আল্লাহর লানতের তাওয়াফ তার ঘাড়ে পড়ে, নাউযুবিল্লাহ। কিন্তু সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা খৌফ সম্পর্কে কিতাবী ধারায় সুন্দর কথা শুনলাম। কয় শ্রেণীকে ভয় করে? নম্বর 1 আল্লাহ, 2 3 পিতামাতা, 4 সরকার, 5 বড়কে। এই 5 শ্রেণীকে ভয় করতে হবে। ভয়ের আলামত কি? পূর্ণাঙ্গ দিনের অন্তত জরুরি এলেম কি করা? শিক্ষা করা, তৌফিক প্রাপ্ত হওয়া। 2 নম্বর তাহার উপরে সঠিকভাবে আমল করিতে সক্ষম হওয়া। তাহলে তার মধ্যে কি আছে? ভয় আছে। ভয়ে থরথর করে কাঁপে, ভয়ে মাথা নত করে হাঁটে, তাহলে আল্লাহর রাস্তায় যায়, এত ভয় পায়। তাকে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে যথার্থভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে মরিয়া যাইও না। তো ভাই, যদি মুসলমান হতে হয় আল্লাহর পূর্ণাঙ্গ দিন অর্থাৎ আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা আমল না করে মরিও না, এটা আল্লাহর হুকুম। তো মুখ গুরুই ছেলে যায় কি যায় না? আবার ভয় দেখাচ্ছে, কম্পন আসতেছে, হাতের থেকে তসবিহ সরে না, চকির থেকে সুরমার দানা যায় না, হ্যাঁ, সোয়াবিন তেল বাজানো, আতর ব্যবহার করতে না, বোমরা ফাটা গন্ধ বরস, বুজুর্গর ভাব দেখায় কি দেখায় না? আসলে ভয় হয় নাই। ভয় যদি হতো আল্লাহর আদেশ নিষেধ মানিতে সক্ষম হয়তো, ফরজ ইলম শিক্ষা করতে কি হতো? রাজি হতো। কথা ঠিক কি না? কোরআনের আহ্বান যার কানে পৌঁছায় নাই, যে শিক্ষা আমল করে না, আসলে তার মধ্যে ভয় পয়দা হয় নাই। এই জন্য সঠিক ভয় পয়দা করার লক্ষণ আলামত আছে কিনা? জ্বরের লক্ষণ আলামত আছে কিনা? উলাউটা ডায়রিয়া রোগের লক্ষণ আলামত আছে কিনা? ব্রেন ক্যান্সারের এক আলামত,
বিলাট ক্যান্সারের আলামত, ফুসফুসি ক্যান্সারের আলামত, হাড় হয়ে গেলে তার আলামত, আপনার ব্যাকটেরিয়া পয়জনজনিত সমস্যা শরীরের মধ্যে থাকলে তার আলামত। রোগ ভিন্ন, আলামত ভিন্ন, ঝালেক ভিন্ন, ট্রিটমেন্ট ভিন্ন। যার মধ্যে যেই সমস্যা আছে যিনি চিকিৎসক সেই জায়গায় হাত দেবে। কথা ঠিক না বেঠিক? হয়েছে চোখের সমস্যা, ভালো দাঁতের ডাক্তারের কাছে গেলেন, কোনো অবস্থাতে আপনার কাজ হবে না। কাজেই সমস্ত মানুষের অন্তরের সমস্যা, প্রত্যেকটা মানুষের অন্তরের রিপুর কারণে আজকে মারামারি, কাটাকাটি, রাহাজানি, দলে বিভক্ত হয়ে আপনার বিভিন্ন দল মত আপনার কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এই জন্য কল্প যদি পরিষ্কার হয়, কল্প যদি সঠিক হয়, তাহলে সব কিছু সঠিক হবে। যেহেতু ওটা হলো মানবের রাজধানী, আর ওই রাজধানী সঠিক থাকা মানে সমগ্র দেশ সঠিক থাকা, অর্থাৎ মানবের রাজধানী হলো আলা ওয়াহিয়াল কল্প। এই কলব যদি সঠিক থাকে তাহলে তার সব কিছু সঠিক থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও দেখা যায় তাসাউফ শিক্ষার্থী করার পরে তাসাউফ, কিন্তু তাদের কথা, কাজ, চলাফেরা, কথার মধ্য দিয়ে অসংখ্যবার অজব, কেবর, এগুলো প্রকাশ পায়। এগুলো কি ভাই প্রকাশ পায়? বলে যে ওরে বাবা রে বাবা, মনে হয় যেন ওর উপরে জাননেওয়ালা আর কেউ নাই, তার উপরে জাননেওয়ালা আর কেউ নাই। যে আল্লাহ উপরের মটকায় উঠাইছে, ওই আল্লাহ টুকুস করে নিচেই ফেলে জমিনে গাড়ি দিতে পারে কি পারে না? পারে কি পারে না? ওই এলেম, যে এলেম আমাকে আল্লাহ দান করছেন, এলেম জেনে কি হবে? যদি শিক্ষা আমলে আমি গাফেল থাকি তাহলে আমার অবস্থা কি হবে? এই এলেম জানার পরে যারা পরিমাণ অহংকার হলো, 9 লক্ষ বছরের আবেদ, তার যদি সব আমল ধ্বংস হয়ে যায় তাহলে আমি তো তার কাছে কিছুই নাই। কাজে এলেমের গড়াই করা আমার জন্য সাজে না, সাজে না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পঙ্গু, আতুর, ল্যাংড়া, লুলো, জবানবিহীন, চোখবিহীন, কানবিহীন করে দিতে পারে। কাজে আল্লাহ এই যে এলেম আমাকে দান করছেন, এই যে আমল আমাকে দান করছে, মেহমান হিসেবে আমার মধ্যে অবস্থান করতেছে। আর এই মেহমান আমার ভিতরে অবস্থান করার কারণে আমার ভাগ্য বুলন্দ হবে। কাজে এই নিয়ে গর্ব করা, বড়াই করা, হাড়াহাড়ি, লালাড়াড়ি, মারামারি, কুটনামি, মুনাফেকি করা আমার পক্ষে সাজে, আমার পক্ষে সাজে। আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায় আমার সব 16 আনা বিফলে যাবে। সম্মানিত হাজিরানে মজলিস, এই জন্য আল্লাহ তাআলা বড় নিয়ামত করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত করছেন কিনা? নিয়ামতের শুকরিয়া ইলম শিক্ষা আমল করা, তাইত মধ্যে শক্তি পরিমাণে প্রসারের জন্য সংগ্রাম, জিহাদ করার চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেককে আমাদের নিঃশিক্ষার ব্যাপারে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের আত্মশুদ্ধি করো, নিজেকে সতের পথে পরিচালনা করো, এবং তোমার আয়ত্তর মধ্যে যারা আছে, অধীনস্থদের মধ্যে যারা আছে, তাদেরকে চালানোর জন্য চেষ্টা সংগ্রাম করো। কু আনফুসাকুম, আগে কাকে বাঁচবে? ফাকাদ আরাফা নাফসাহু, আগে তুমি তোমার নিজেকে চিনতে থাকো। নিজেকে যখন চিনতে পারবে, ওয়াকাদ আরাফা রাব্বাহু, তখন তোমার সৃষ্টিকর্তার পরিচয়, সন্ধান লাভ তুমি করতে পারবে। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথম সাবজেক্ট কু আনফুসাকুম, নফস। এই নিজের নফসকে ঠিক করো, নিজেকে আত্মশুদ্ধি করো, নিজের প্রত্যেকটা কথা, কাজ, চলাফেরা, ধর্মের কাজ, দিনের কাজ, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা, যা কিছু করবে নিজের ইখলাসের সাথে করবে, সংশোধনের উদ্দেশ্যে করবে। ওয়া আহলিকুম নারা, তারপরে কি করবে? তোমার অধীনস্থ, তোমার আয়ত্তধীনের মধ্যে যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য কি করবে? ওয়াতাওয়াসাউ বিল হক, কি করবে? তাদেরকে হকের উপদেশ দেবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের কি করবে? নিষেধ করবে। নাকি বলবে আল্লাহ কি বলছেন যে নিজে জাহান্নামের থেকে বাঁচো না বাঁচো, আর একজন কি করতেছে সেইটি দেখো, তাই বলছে? আমি যখন দুনিয়াতে আসছি, আমার সঙ্গে কেউ আসছে? যেদিন তুমি এসেছিল ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন দুনিয়ার বুকে আসছে
এই দুনিয়াটা দেখার পরে প্রত্যেক নবজাতক বাচ্চা বলে যে এতদিন কত সুন্দর জায়গা ছিলাম, না গরম না ঠান্ডা, একটা আয়ত্তর মধ্যে ছিলাম, একটা পরিধির মধ্যে ছিলাম। যখন সন্তানটা দুনিয়ার পরে এসে চোখ দিয়ে তাকায় দেখে, সঙ্গে সঙ্গে বড় চিৎকার শুরু করে দেয়। আর যখন বাচ্চারা কান্নাকাটি করে তখন দাইমারা বলে বা স্বাস্থ্যবিজ্ঞান বলে যে বাচ্চা সুস্থ আছে, এই বাচ্চা সুস্থ আছে, স্বাস্থ্য হয়েছে ভালো, চোখ কান মুখ সব ভালো, চেহারা ভালো, কিন্তু খোকা কাঁদছে না, তাহলে বুঝবেন যে সমস্যা আছে। বন্ধুগণ, ওই বাচ্চা যখন কান্নাকাটি করে সে তো মনের দুঃখে কান্দে যে আল্লাহ কোথায় ছিলাম আর কোথায় আসলাম, এই কান্দে। আর সবাই বলে, অমুকে বলে যে বাপ্পির আল্লাহ একটা পুত্র সন্তান দান করছেন, হাসাহাসি করে। এইবার দাদা চলে যায় বাজারে মিষ্টি নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? অমুক জায়গায় টেলিফোন করে, বিআই সাহেব আপনার নাতিন হয়েছে। বিয়ান সাহেব বোনকে বলে যে বুবু গো আমার একটা সন্তান হয়েছে। অমুক জায়গায় ফোন করে, তমুক জায়গায় ফোন করে, আর আনন্দর খুশি সয়লাভ বয়ে যায়। আর ওই বাচ্চা ধুকে 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 বারবার কাঁদতে থাকে, কথা ঠিক না বেঠিক? মধুর জীবন তুমি করবে গঠন আল্লাহর পূর্ণাঙ্গ দিন দিয়ে, আর ওই দিন দিয়ে যখন গঠন করে ইমানের মালা গলায় নিয়ে যাবে, আল্লাহর জান্নাতটা সামনে তুলে ধরে বলা হবে অদখুলি জান্নাতি। হে ইমানদার মুত্তাকি সিফাতি মুসলমান, আল্লাহর হুকুমে জান্নাতের দিকে বেরিয়ে এসো। তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পাড়ি দেবে। আর বিবি বাল বাচ্চার সন্তান আদি দুনিয়ার মহাব্বতের মানুষেরা যখন তোমার শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে, তারা কান্নাকাটির রুল পড়ে যাবে। আসমানের ফেরেশতা কানবে, জমিনের ফেরেশতা কানবে, কুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, একজন হাক্কানি আলেম আরেফ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি রুনাজারি করে। সুবহানাল্লাহ। তাই কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। ওই পরওয়ারদিগার আলম আমাদের মা বাবার প্রতি এমন ভাবে রহম করেন আল্লাহ, যেমনি ভাবে আমাদের মা বাবা আমাদের শৈশব অবস্থায় অত্যন্ত স্নেহ মহাব্বতের সহিত লালন পালন করেছেন। ওয়াফান্না ফিরিলানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, খাস করে আল্লাহ বাদে মাগরিব থেকে জিকির, আসকার, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, আল্লাহ পূর্ণাঙ্গ দিন সম্পর্কে ইলমি আমলি আলোচনা হলো। সব কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে সব কিছু সওয়াবকে দ্বিগুণে বাড়িয়ে সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহ মুবারকে বকশিশ করলেন, আপনি কবুল করেন। तमाम अम्बिया किराम, तमाम साहबाए किराम, चार इमाम, चतुरिकर कामिल, फिर मशाइख, खास करे मरहुम मुजद्दिद आजम रहमतुल्लाह अलैहि रफा के साबिर हादिया बख्शिश করলাম, আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আমরা যারা হাত তুলেছি মাহবুব, আমাদের পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, কচিকাচা মাসুম বাচ্চা, হকদার দাবিদার প্রতিবেশী, দিনী ভাই বন্ধু বান্ধব, উস্তাদ মুরব্বী, ছাত্র মুরিদান, খলিফা, যেই যেখানে কবরবাস হয়ে গেছে প্রত্যেক আরাফাকে সবের হাদিয়া বকশিশ করে নিলাম, আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। প্রত্যেক কবরবাসীর কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। দুনিয়ায় যারা জীবিত প্রত্যেককে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ, খাস করে আমাদের জীবনের তামাম অপরাধ আপনি মাফ করিয়া দেন। জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম, আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করিয়া নেন। রোগ শোক বালা মুসিবত প্রেম প্রিয় অভাব অনটন থেকে রেহাই মুক্তি দান করেন। আয় রুজিতে সচ্ছলতা দান করেন। হালাল রুজির মাধ্যমে জীবিকার ফায়সালা করিয়া দেন। ঋণ কর্য পরিশোধ করার তৌফিক শক্তি দান করেন। খাস করে পূর্ণাঙ্গ দিনের বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করেন। ইলমে কলব, ইলমে তাসাউফের বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করেন। জামানার হাদি নায়েবে রসুলের হায়াতকে দারাজ করিয়া দেন।
রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন, আমাদের প্রত্যেককে সিফাতি কামেল খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, রুহানি জিসমানি মালিক বন্দেকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। মানব শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। দিন বিদ্বেষীদেরকে ওয়াসিরে হেদায়েত দান করেন, না হয় দিন রক্ষার্থে তাদের ধ্বংস করিয়া দেন। রব্বুল আলামিন খাস করে আপনার পেয়ারা হাবিবের তৌফা দোয়া মুনাজাত কবুল করেন। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।